কিরে মিজাম, এত সকালে এখানে বসে কেনে? মা, আমার সর্বনাশ হয়ে গেছে। আমি যে মেয়েকে বিয়ে করেছি সে মেয়ে ঠসা, কানে শুনতে পায় না। কি বলছিস? অত সুন্দর মেয়ে ঠসা হয় কোনোদিন? হ্যাঁ মা, আমি সত্যি বলছি, ওই মেয়ে ঠসা। কি বলছিস? দাঁড়া, আমি দেখছি। বৌমা, ও বৌমা। বৌমা, মিজামের জামাটা নিয়ে আসো তো, ও বাইরে যাবে। হ্যাঁ মা, আনছি। কই বৌমা ঠসা, ভালোই তো শুনতে পায়, আমার এক কথায় জামা আনতে চলে গেল। হ্যাঁ দাঁড়াও, কিলিয়াসটাকে দেখো। এই লেন মা ধামা। বৌমা, এ তুমি কি নিয়ে এসেছো? আমি তোমাকে জামা নিয়ে আসতে বলেছি। হ্যাঁ মা, আমি তো ধামাই নিয়ে এসেছি, এই দেখেন লেন। এবার আমার কথা বিশ্বাস হলো? হ্যাঁ রে বাপ, তুই তো ঠিক বলছিলি, এ মাল তো সত্যিই বয়রা। কই রে মিজাম? মা, আমার বন্ধুরা আসতে মনে হয়। ওদের সামনে জানি এসব ব্যাপারে কিছু বলো না। এখন সবাই ঘরে চলো। কি রে মিজাম, এখনো ঘুম থেকে উঠিসনি নাকি? এই শোন, আমি এখন ওদের কাছে যাব। তুই ঘরের মধ্যে চুপ করে বসে থাকবি, বাইরে যাবি না জেনে, ঠিক আছে? কি রে, এখনো বাসর রাত শেষ হয়নি নাকি? ও তোরা, আই বস। শালা তুই আমাদেরকে না জানিয়ে বিয়ে করে ফেললি, একবার বললিও না। আরে ওইরকম না রে, আমি নিজেও জানি না যে বিয়ে হয়ে যাবি। দেখতে গিয়ে বিয়ে হয়ে গেল। দেখ কোন মেয়েটাকে বিয়ে করলি? ওই মেয়েটাকে? হ্যাঁ। ও, তাহলে সুন্দরী বউ পেয়ে গেলি? হ্যাঁ, সুন্দর না বান্দর আমি বুঝছি। আরে বাবা, তোমরা কখন আসলা? এই তো কাকি, এখনই আসলাম। ভালো আছো? হ্যাঁ কাকি। ঠিক আছে, তোমরা গল্প করো, আমি একটু পাড়ার দিকে যাচ্ছি। ঠিক আছে কাকি। কি রে, এভাবে কতক্ষণ বসে থাকবো? ভাবিকে ডাক দেখি। ও তো এখন ঘুমাছে রে, ঘুম থেকে এখনো উঠেনি। ঘুম থেকে উঠেনি তো ডাক। এখন আবার ঘুমের মধ্যে ডাকবো? ওরে শালা, বইয়ের উপরে এখনই এত মায়া? আর আমরা যে শালা এত সকাল সকাল তোর বউকে দেখতে আসলাম, আমাদের উপরে কোনো মায়া নাই? হ্যাঁ তাই তো দেখছি, যা ভাবিকে ডাক দেখি। আরে থাক না, পরে এসে দেখিস, এখন ঘুম পাড়ু। না, এই শালা তো কথা শুনবে না দেখছি। ভাবি, ও ভাবি। ও ভাবি। কি হলো, এত আজ কিসের? কি রে, তুই যে বলছিলি ভাবি ঘুম পাড়ছিল, ভাবিকে তো দেখে মনে হচ্ছে না ভাবি ঘুম পাড়ছিল। এরা কারা? এরা আমার বন্ধু। ও, ভালো আছেন ভাইয়ারা? হ্যাঁ ভালো আছি। যাও তুমি ঘরে যাও। আরে থাম না, ভাবির সাথে তো কথাই হলো না, আর তুই ভিতরে পাঠিয়ে দিছিস? আরে না রে না, তোরা শুধু শুধু বসে থাকবি? তুমি যাও, ওদের জন্য চা নাস্তা নিয়ে আসো। আরে তুই দাঁড়িয়ে কেন, বস। হ্যাঁ বসছি। সত্যি আমি বিশ্বাসই করতে পারছি না যে তুই মেয়েটাকে সত্যি সত্যি বিয়ে করে ফেললি। এই লাও বস্তা। এই বইটা তো আবার ভুল শুনেছে। আরে ভাবি, আপনি বস্তা নিয়ে আসলেন কেন? কি চাবি নিয়ে আসবো? কি ব্যাপার রে মিজাম, তোর বউ বয়রা নাকি? কি করবো এখন, এদেরকে তো বুঝতে দেওয়া যাবে না।
আরে না রে না, আমি ভুলে গেছিলাম ঘরে নাস্তা করার জন্য কিছু নাই, সেজন্য তোর ভাবি বস্তায় এনে আমাকে রাগ দেখাচ্ছি আর তোদের সাথে মজা করছি। ও, আমি ভাবছি ভাবি শুনতে পাই না, বয়রা। আমিও তো তাই ভাবছি। আরে না রে না, আমি বয়রা মেয়েকে বিয়ে করব। কি খয়রা মাছ লিবেন? ওইটা আবার আর কি করছি, যতদেরকে নাস্তা করিয়ে আনি, না হলে ভিডিও এখানেই শেষ হয়ে যাবে। এই তুমি ঘরে যাও, আমি আসছি, চ। মা, খেতে দাও তো, খিদে লেগেছে। মা, তুই? মা কই? ছাগলের ছা তো বাইরে। আরে ছা না, মা কই? মা! ও মা, মা তো পুনকাদাদের বাড়ি গেল। পুনকাতাদের বাড়ি গিয়েছে? ঠিক আছে, যা আমার জন্য ভাত লিয়ে আয়। কি বললাম শুনতে পেয়েছিস তো? এই লাও। এই, আমি পাট খাবো, তুই আমাকে পাট এনে দিছিস? তুমি পার্টি তো আনতে বললে। এই বাড়িতে মনে হয় আমি আর শান্তি করে খেতেও পাবো না। কি হলো লাও? আমি লিবো না, তুই পাট খাত থাক। শালা আমার জীবনটা ছেঁড়া বেড়া হয়ে গেল। এই বুবু, ওটা শর্মিলা বুবু না? হ্যাঁ ওই তো। ও শর্মিলা বুবু, আমরা তোমার বাড়িতেই যাচ্ছি। আমার বাড়িতে? হ্যাঁ, শুনলাম তোমার ছেলের নাকি বিয়ে দিয়েছো, তাই বৌমা দেখতে যাচ্ছি। এরা যদি বৌমা দেখতে যায় তাহলে আমার বৌমা যে বয়রা, এরা তো জেনে যাবে। কি করা যায়? ও বুবু, কি ভাবছো? ভাবছি তোরা যে বৌমা দেখতে যাবি, কিন্তু বৌমা তো বাড়িতে নাই। বাড়িতে নাই? কোথায় গেছে? কাল বিকেলে বাপের বাড়ি গেছে। ও, বাপের বাড়ি গেছে। কবে আসবে? সেটা তো জানি না রে, কিন্তু আসলে তোদেরকে বলবো। ঠিক আছে বুবু, আমরা তাহলে বাড়ি যাই। হ্যাঁ যা। যা, এবারকার মতো বেঁচে গেলাম, পরে যে কি হবে। এই লেন টাকা। এই যে কুইটা দিচ্ছেন কেন? 50 টাকা ভাড়া। কি 5 টাকা ভাড়া? তাহলে তো আমি এখনো 15 টাকা ফেরত পাবো, কই দেন? আরে 5 টাকা না, 50 টাকা ভাড়া। কি আমার বাপ নারা, তোর বাপ নারা, তোর 14 গোষ্ঠী নারা। এমএ বয়রা নাকি? এক বলছে আর এক শুনছে। তোর এত বড় সাহস আমার বাপকে নারা বলছিস? আরে আপনি ভুল শুনছেন, আমি ন্যাড়া বলিনি, ভাড়া বলেছি, ভাড়া। কি তুই আমায় গাল দিলি? তোর এত বড় সাহস? কি হলো? কি হয়েছে? এই দেখো, এই টোটোয়ালা আমায় গাল দিচ্ছে। আরে ভাই আমি গাল দিইনি, ভাড়া চেয়েছি, আর উনি ভেবেছেন আমি গাল দিয়েছি। আচ্ছা ঠিক আছে, আপনার কত ভাড়া হয়েছে? 50 টাকা, তার মধ্যে উনি 20 টাকা দিয়েছেন। আরে তুমি টাকা দিচ্ছ কেন? আমি ভাড়া দিয়েছি। এই তুমি চুপ করো। এলেন আপনার টাকা। ভাই, এটা আপনার কে হয়? বউ? হ্যাঁ। আপনি এই জিনিস নিয়ে চলেন কি করে ভাই? আমারই তো 5 মিনিটে মাথা খারাপ হয়ে গেল। কি করব ভাই, আমার কপালটাই খারাপ, তাই আই পেয়েছি। আপনি যা জিনিস পেয়েছেন ভাই, আপনার জীবন পুরো শেষ। এই বাড়ি চ, তোর কি করছে দেখ। তোর জন্য আজ আমার পাড়াতে মান সম্মান কিছু থাকলো না। মা, মা! কি হলো? চিল্লাছিস কেন? মা, আমি ঠসা বেরোকে ভাত দেবো না, ছেড়ে দেবো।
কি বলছিস তুই এসব? হ্যাঁ আমি ঠিক বলছি, ওর জন্য আমি মানুষের কাছে যেতে পারছি না। পাড়াতে আমার মান সম্মান সব শেষ হয়ে যাচ্ছে, লোকের সাথে ঝামেলা করে বেড়াচ্ছে। বৌমা, তুমি কার সাথে ঝামেলা করছিলে? না মা, ও টোটোওয়ালা আমাকে গাল দিছিল। হ্যাঁ ও তোকে গাল দিছিল, ও তোর কাছ থেকে ভাড়া চাইছিল। শালা ঠসা, শুনতে পায় না আর লোকের দোষ দিছে। কি হলো ভাই, রেগে আসো মনে হচ্ছে? আমার বোন কোনো দোষ করেছে নাকি? শুধু আপনার বোন দোষ করেনি, আপনিও দোষ করেছেন। আমি দোষ করেছি? আমি আবার কি করলাম? কি করলাম মানে? আপনার ঠসা পড়া বোনকে আমার ঘাড়ে ঝুলিয়ে দিয়ে আবার কি করলাম বলছেন? আপনি জানেন না আপনার বোন শুনতে পায় না, তারপরে আমার সাথে বিয়ে দিয়ে দিলেন। একবারও ভাবলেন না যে আমার সাথে ঠিক করছেন না ভুল করছেন? ভালো ছেলে পেয়েছেন আর অমনি জমি জায়গায় লোভ দেখিয়ে বিয়ে দিয়ে দিলেন। আপনার বাপ মাকে মানুষকে এইভাবে ঠকাতে শিখিয়ে গিয়েছে। এই মিজা, চুপ কর, কি সব বলছিস? না মাহুল, জামাই ঠিক বলছে, দোষটা আমারই। আমি জেনে শুনে আপনার ছেলের গলায় আমার বোনকে ঝুলিয়ে দিয়েছি। কিন্তু বিশ্বাস করো জামাই, আমার বাপ মা কাউকে ঠকানো শিখিয়ে যায়নি। কিন্তু বাড়িতে যখন একটা বোন থাকে, তার বিয়ে না হয়, তখন যে একটা ভাইয়ের কতটা কষ্ট হয় আমিই জানি। সব ভাই চাই তার বোনের বিয়ে হোক, সংসার হোক, সুখে থাকুক। কিন্তু ও কানে শুনতে পায় না বলে কেউ বিয়ে করতে চায় না, সবাই ওকে নিয়ে মজা করে। আচ্ছা তুমি বলো তো জামাই, ও হ্যান্ডিক্যাপ বলে কি ওর বিয়ে করার, সংসার করার কোনো অধিকার নেই? তোমার যদি এমন একটা বোন থাকতো, তাহলে তুমি কি চাইতে না তার ভালো একটা ছেলের সাথে বিয়ে হোক, যে তাকে আগলিয়ে রাখবে? হ্যাঁ আমি মানছি আমি ভুল করেছি, আমার বোনের ব্যাপারে না জানিয়ে বিয়ে দিয়ে দিয়েছি। কিন্তু তুমি যদি জানতে আমার বোন এমন, তাহলে কি তুমি বিয়ে করতে? করতে না। আজ যদি সমাজে ওদের মতো মানুষকে সবাই মেনে নিত, তাহলে কোনো ভাই, কোনো বাপ তাদের ছেলে মেয়েকে এভাবে চুরি করে বিয়ে দিত না। অনেক কথা বলে ফেললাম, আমি জানি আমি অনেক বড় ভুল করেছি। সে ভুলের শাস্তি যা দিবে আমাকে দাও, আমার বোনটাকে ছেড়ে দিও না। আমার যা আছে সব তোমার নামে লিখে দিব, আমার বোনটাকে তোমার কাছে রেখে দাও। আরে ভাই কি করছেন? আপনি আমার বড় ভাই, আপনি কোনো ভুল করেননি। আপনি আমার ভুলটা ভেঙে দিয়েছেন। আমার মতো অনেক মানুষ আছে যারা ওদের মতো মানুষকে নিয়ে ইঙ্গিত করে। আপনাকে কিছু দিতে হবে না, আজ থেকে আপনার বোন আমার বউ হয়ে আমার বাড়িতে থাকবে। সত্যি বলছো? হ্যাঁ। এই তো এবার একটা ভালো ছেলের মতো কথা বললি। যাও বৌমা, তোমার ভাইয়ের জন্য রান্না করো গা, আজকে সবাই মিলে একসাথে খাবো। গহমা, গহমা কি হবে? থাক বৌমা, তোমাকে রান্না করতে হবে না, তোমাকে বুঝাতে বুঝাতে আমার রান্না হয়ে যাবে।